আল্লাহর নবী গো, আবু বক্কর আপনার শ্বশুর, আমি তার বেটি, আর আপনি আমার উরুতে মাথা দিয়ে শুয়ে আছেন। ওমরকে, ওমর আপনার শ্বশুর, হাফসার আব্বা, আপনি তাকে দেখে উঠে দাঁড়ালেন না, আপনি ওমরকে দেখে উঠে দাঁড়ালেন না, আমার আব্বা আবু বক্করকে দেখে উঠে দাঁড়ালেন না, উসমানকে দেখে কেন আপনি উঠে দাঁড়ালেন? বিশ্ব নবী বলছেন, আয়েশা রে, আমি ওই ব্যক্তিকে দেখে কি একবার উঠে দাঁড়াবো না? ওই ব্যক্তিকে দেখে একবার কি লজ্জা করব না, যাকে দেখে আসমানের ফেরেশতারা পর্যন্ত লজ্জা বোধ করে? তার নাম কি? উসমান। উসমানকে দেখে লজ্জা করত কে? আসমানের ফেরেশতারা পর্যন্ত লজ্জা করত। এইবার আপনাদেরকে একটা কথা বলি, হযরত উসমানকে দেখে লজ্জা পেত এই মানুষটির কত ওয়েট, এই মানুষটির কত অবদান, আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে আপনি কি তথ্য বলছেন এসব। মুসলিমরা হিজরত করেছে, হিজরত করে কোথায় এসেছে? মদিনায়। মদিনায় এলেন, মদিনায় আসার পর আনসার মুহাজির উভয় পক্ষ বিপদে, খাদ্যও কম, পানিও কম, বিশেষ করে পানির বড় কষ্ট। সাহাবীরা পয়সা দিয়ে পানি কিনছেন একটা ইহুদির কাছ থেকে। হযরত উসমানের কানে খবর গেছে ইহুদি পানি বিক্রি করছে। হযরত উসমান আস্তে 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 করে ওই ইহুদির কাছে গিয়ে বলছেন, ভাই আপনার এই পানির কূপটা বিক্রি করবেন? ইহুদি তখন বলছে, না, বিক্রি করব না, বিক্রি করব না। হযরত উসমান বুদ্ধিমান মানুষ, তখন বলছেন, তাহলে অর্ধেক বিক্রি করুন। অর্ধেক? বলছে না, তাও বিক্রি করবো না অর্ধেক। নিয়ে কোন রকম এদিক ওদিক করে অর্ধেক কিনে নিয়েছেন কে? হযরতে উসমান। হযরত উসমান অর্ধেক কিনে নেওয়ার পরে ফ্রিতে পানি বিতরণ করছেন, ফ্রিতে। এখন তখন কূপের মালিক ভাবছে, তাহলে আমার ব্যবসা তো শেষ, এতদিন ভালোই কামাচ্ছিলাম, এখন ফ্রিতে দিচ্ছে। হযরত উসমান তখন বলছেন, তাহলে এক কাজ করুন, পুরোটাই আমাকে বিক্রি করে দেন। তখন ওই কূপের মালিক অহংকার বশত হযরত উসমানের দিকে তাকিয়ে দিয়ে বলছেন, এই তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি তো মক্কায়, তোমরা হিজরত করে এসেছো, তোমরা ইমানদার বলে দাবি করো, তোমাদের পয়সা নেই, তোমাদের টাকা নেই, তোমাদের অর্থ নেই, কিচ্ছু নেই, তোমরা আমার কূপ কিনবে? 35 টাকার দাম কূপ। লোকটা দাম চাইছে 35,000 দিরহাম লাগবে। ও তো জানে না কার সাথে কথা বলছে। কূপের মালিক, কূপের মালিক 35 টাকার জিনিস দাম চাইছে 35,000। হযরত উসমান তাড়াতাড়ি করে টাকার বান্ডিলটা বার করে দিয়ে বলছে, এই নাও তোমার 35,000 দিরহাম। আজ থেকে 1400 বছর আগের 35,000 দিরহাম বর্তমান 2025 সালে যদি কনভার্ট করা হয়, তাহলে দেখতে পাওয়া যাবে 8,05,000 টাকা দাম। হযরত উসমান নিজে কূপ ক্রয় করলেন। আল্লাহর নবীকে হযরত উসমান বলছেন, আল্লাহর নবী, কূপ ক্রয় করে নিয়েছি, আজ থেকে মুসলিম, মুমিন না, মুমিন মুমিনা, গৃহপালিত পশু সমস্ত মানুষ এর পানি পান করবে, নিজের কাজে, ব্যবসা বাণিজ্য, জমিতে লাগাবে, কোনো সমস্যা নেই, আল্লাহর রাস্তায় আমি অক্ফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমি অবাক হই। কূপটির নাম হচ্ছে বীরে রুমা। মসজিদে নববীর পশ্চিম দিকে মুখ করে দাঁড়ালে বাম হাতে পড়ে, অর্থাৎ দক্ষিণ দিকে। আমি 4 বার ওই কূপ থেকে ঘুরে এসেছি, 4 বার। সরকারিভাবে ওই কূপে এখন যাওয়া নিষেধ ইদানিং, কারণ আমরা ভারত, পাকিস্তান, বাংলাদেশে মানুষ একটু শিরিক করতে পছন্দ করি, বেদাত করতে পছন্দ করি। ওই জন্য মানুষ অনেক সময় যেত, ওই কূপের পানি হাতে লাগাতো, মুখে লাগাতো, পেটে লাগাতো, কারোর পায়ে ব্যথা সেখানে লাগাতো। এই শিরিক বেদাত করতে বলে সরকারিভাবে এখন কূপটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এখন ওই কূপের পানিতে, ওই বাগানের চারিদিকে 1600 খাজুরের বাগান আছে। আমি নিজের চামড়ার চোখে দেখে এসেছি 1600। ওই কূপের পানি থেকে 1600 খাজুর গাছ লালন পালন হচ্ছে, তার ফল হচ্ছে খাজুর। সেই খাজুরের যে টাকা ইনকাম হয়, ওই টাকা ভারত, পাকিস্তান, বাংলাদেশ, বিভিন্ন পৃথিবীর দেশে অনাথ, দুস্থ, এতিম বাচ্চাদের জন্য ফান্ডে ফান্ডে জমা করা হয়। আশ্চর্য ঘটনা শুনে নেন। 1500 বছর আগে জন্ম হযরত উসমান। আজও পর্যন্ত সারা আরব কান্ট্রিতে একটা মানুষের নামে ব্যাংকের অ্যাকাউন্ট আছে, তার নাম উসমান। তার নাম উসমান। 2
1500 বছর আগে যে মানুষটি মারা গেলেন তার নাম উসমান। মসজিদে নববীর 32 নম্বর গেটের সামনে 5 তলা একটি ভবন নির্মাণ করা হয়েছে। ভবনটির নাম হচ্ছে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানে সেই হযরত উসমানের খাজুরের বাগান গাছের টাকা জমিয়ে জমিয়ে এই বিল্ডিং নির্মাণ করা হয়েছে। আজও পর্যন্ত আপনারা জানেন পাকিস্তান, বাংলাদেশ, ভারতবর্ষে, পশ্চিম বাংলায়, ঝাড়খণ্ড, বিহার, আসাম, উড়িষ্যা যে সমস্ত জায়গাতে মাদ্রাসা আছে, আর এই মাদ্রাসাগুলোতে এতিমদের বিভিন্ন ফান্ড থেকে মাদানী সাহেবরা টাকা পয়সা দেন। এই যত মাদানী সাহেবরা টাকা পয়সা এতিমদের জন্য আনেন তার 85% টাকা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফান্ডের টাকা। ভাবতে পারা যায় কেমন দানি ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের ডাক দিলেন, কে কত দিবে? হযরত উসমান সর্বপ্রথম এসে বলছেন, আল্লাহর নবী 1000 দিনার আমি দিয়ে দিলাম। 1000 দিনার মানে 1000 স্বর্ণের কয়েন। বর্তমান সেই 1000 স্বর্ণের কয়েন যদি ওজন করা হয় 4 কেজি 446 গ্রাম পর্যন্ত হতে পারে। হযরত উসমান আজ থেকে 1500 বছর আগে 4 কেজি 446 গ্রাম স্বর্ণ মুদ্রা কাপড়ের ভিতরে জড়িয়ে এনে আল্লাহর নবীর হাতে দিয়ে বলেছেন, আল্লাহর নবী এই নাম, তাবুকের যুদ্ধের জন্য আপনি খরচা করবেন। হযরত উসমান বলছেন, আল্লাহর নবী স্বর্ণ মুদ্রা দিয়ে আমি সীমাবদ্ধ নই, তাবুকের যুদ্ধ চলবে কতদিন? আল্লাহর নবী বলছেন 3 মাস চলবে। সৈন্য কতটা? 30,000 সৈন্য। হযরত উসমান বলছেন, আল্লাহর নবী 3 ভাগের 1 ভাগ সৈন্যর যাতায়াত খরচ, যুদ্ধের পোশাক, তাদের উট, তাদের ঘোড়া, তাদের লাগাম, সমস্ত কিছু আমি উসমান 3 মাস 10,000 লোকের দায়িত্ব বহন করব। এর নাম ধনী। আর আপনার অবস্থা কি? হাতি মার্কা বড় গেট, ভিখারি জীবনে ভিক পায় না। দরজা আওয়াজ করেই যাচ্ছে। ওর ছেলেকে দিয়ে বলছে, বল বাড়িতে কেউ নাই, তাই না? কে? ওর বেটাকে দিয়ে বলছে, বল বাড়িতে কেউ নাই, অথচ ঘুমাচ্ছে, সিরিয়াল দেখছে। ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি। আল্লাহ কোরআনে বলছেন, শুধু অপেক্ষা কর, আমার হুকুম আসা পর্যন্ত, আযাব আসা পর্যন্ত অপেক্ষা কর। আজকে দেখতে পাচ্ছেন না আমেরিকার ক্যালিফোর্নিয়া শহরে, আমেরিকা দেখতে পাচ্ছেন আজকে? আল্লাহু আকবার। মনে হচ্ছে জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলছে। নারকেল গাছের উপরে আগুন জ্বলছে। ভাবতে পারা যায়? কোথায় ডোনাল্ড ট্রাম্প? কই আমেরিকার প্রেসিডেন্ট? এত পাওয়ারফুল, সারা পৃথিবীকে তোমরা নেতৃত্ব দাও। কিছুদিন আগে ইসরায়েলকে তোমরা শাসন, ইসরায়েলকে পক্ষে নিয়ে ফিলিস্তিনে মানুষ মারার জন্য তোমরা ইসরায়েলকে সহযোগিতা করছিলে। আজকে সেই আমেরিকায় অমুসলিমরা পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে একজন যে স্রষ্টা আছে স্বীকার করতে বাধ্য হচ্ছে। তারা নিজের মুখে বলছে যেটা নিশ্চয়ই স্রষ্টার পক্ষ থেকে, এটা মানুষের পক্ষ থেকে কাজ হতে পারে না। নারকেল গাছের উপর আগুন ধরলো কি করে? আল্লাহ বলছেন, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি। দানের হাত গুটিয়ে নিবে, সাদাকার হাত গুটিয়ে নিবে। আজকে থেকে 10 বছর আগে যে বেগুন চাষ হতো, কোনো সার লাগতো না, বীজ ব্যবহার করতে হতো না, ওই বেগুন এখন বীজ দিয়েও আর হয় না, যত্ন করেও আর হয় না। হয় আপনি মাঠে কপি লাগাতেন না, ওই কপিতে সার লাগতো না, পানি লাগতো না, এমনিতে হতো। এখন আর হয়? জমিতে ভুট্টা লাগাতেন আজ থেকে 20 বছর আগে, এমনিতেই ভুট্টার বাড়ি বহে আনা যেত না, এত ফলন হতো। এখন আর হয় না। আপনি যেমন জাকাতের হাত গুটিয়ে নিয়েছেন, আপনি যখন সাদকার হাত গুটিয়ে নিয়েছেন, আপনি যখন গরিব দুস্থদের দোয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন, আল্লাহ বলছে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি। আমার আযাব চলে আসবে, অপেক্ষা কর। তোর ভুট্টার উপরেও আযাব আসবে, তুই বুঝতেই পারবি না। একাধিক জায়গায় কোরআন মাজিদে আছে, একাধিক জায়গায় ঘটনা, একাধিক জায়গায়। আর আপনি যদি আপনার সম্পদ যদি বুঝে আল্লাহর রাস্তায় দান করেন, তাহলে গায়েবী সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে। আসবে কি আসবে না? এসেছে সহিহ মুসলিম হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন। তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি একটা ঘটনা শুনেছি। কি ঘটনা?
একটি লোক মরুভূমির রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। মরুভূমির রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে শুনতে পেল আসমানে মেঘ জমেছে, মেঘ থেকে যেন একটা নামও ভেসে ভেসে আসছে। শুনেছেন ঘটনা? ওই লোকটা তখন বলছে আমি মেঘের পিছে পিছে যেতে লাগলাম, গিয়ে দেখছি মেঘটা হঠাৎ করে একটা জমিতে বৃষ্টি হচ্ছে আর জমিটা লালাগুলো চারিদিকে ভরে গেছে। আর একটা লোককে দেখতে পাচ্ছি নালার পানিগুলো সাইড সাইড করে কোদাল নিয়ে এরকম ভাবে সাইড সাইড করে নিজের জমিতে দিচ্ছে। আমি গিয়ে জিজ্ঞাসা করলাম, এই তোমার নাম কি? তখন ও বলছে আল্লাহর বান্দা, আপনি যখন জিজ্ঞাসা করেছেন আমার নাম, তাহলে বলে দিই আমার নাম অমুক। তখন লোকটি বলছে, আরে তোমার নাম অমুক? আমি তো আকাশ থেকে মেঘের ভিতর থেকে তোমার নাম শুনতে পেলাম, তুমি সেই লোক? বলছে আমি সেই লোক। কোন জমিতে বৃষ্টি নেই, তোমার জমিতে বৃষ্টি কেন? ভাই তোমার বাগানে কি করো তুমি? লোকটা তখন বলছে বাগানের ফসল তিনটা ভাগে ভাগ করি। এক নম্বর হচ্ছে বাগানের কাজে লাগাই, 2 বাগানের খরচা বাবদ লাগাই, 3 নম্বরে হচ্ছে আমি নিজে খাই, বাগানের খরচায় লাগাই আর আল্লাহ রাস্তায় দান করে দিই। এই 3টে কারণ আমার আছে, আর কিছু নেই। এই জন্য আল্লাহ তাআলা মেঘ ঘুরিয়ে যে জায়গায় বৃষ্টি হওয়ার কথা সেখান থেকে বৃষ্টি ঘুরিয়ে এনে এর জমিতে দিচ্ছে, কারণ এই 1 ভাগ আল্লাহ রাস্তায় সাদকা করে। কি বললাম বুঝতে পারছেন? দানের ব্যাপারে বলতে গেলে এখন গাদা গাদা হাদিস আপনাদের সামনে তুলে ধরা যায়, তবে একটা কথা আপনাদেরকে আমি শুধু বলে বক্তব্য শেষ করে দিচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে যেদিন চলে গিয়েছিলেন সেটা কি বার ছিল? কে বলছে সোমবার? তোর ভয় নেই বাবা, বল না। বলার পর মুখ ধরছে, ভুলে গেল নাকি? শাহরুখ খানের বইয়ের নাম কি বলো তো? জানো? সত্যি কথা বলো, জানো তুমি? না, সবাই জানে, সবাই জানে ওর বইয়ের নাম কি, ওর মেয়ের নাম কি সবাই জানে, অমিতাভ বচ্চনের বৌমার নাম কি সবাই জানে। কিন্তু আল্লাহু আকবার, কিন্তু আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বারে পৃথিবী থেকে চলে গেছেন এটাও মনে নেই। সোমবার। কি বার? সোমবার। ইতিহাসটা শুনুন কেমন লাগে। সোমবারের আগের বৃহস্পতিবার, বাংলাদেশে একজন প্রখ্যাত আলেম আছেন, ডক্টর আসাদুল্লাহ আল গালিব, নাম শুনেছেন? ডক্টর আসাদুল্লাহ আল গালিব। জীবনে খুব ইচ্ছা ছিল লোকটাকে একবার দেখার, তা আল্লাহ এবারে ডিসেম্বরে ডাইরেক্ট সাক্ষাৎ করে অনেক গল্প পরামর্শ অনেক কিছু হলো, আলহামদুলিল্লাহ। খুব জ্ঞানী মানুষ। উনি একটি বই লিখেছেন বাংলায়, তার নাম সিরাতুর রাসূল। এই বইয়ের ভিতরে তিনি ঘটনাটা নিয়ে এসছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবারের দিন এশার নামাজ জমাতের শেষ ইমামতি করেছেন। কোন নামাজ? এশার। শেষ যে কোরআনের আয়াতটি তেলাওয়াত করেছিলেন সেটি হচ্ছে এই, ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। এটি এশার নামাজ পড়ে বাড়ি এলেন। ফজরের সময় আজান দিচ্ছেন মসজিদে নববীতে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আজান হচ্ছে। আল্লাহ রসুলের ঘুম ভেঙে গেলেন। আম্মাজান আয়েশাকে বলছেন, আয়েশা আমাকে একটু অজুর পানি দাও তো। আম্মাজান আয়েশা অজুর পানি দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু করবেন, এই সময়তে কাঁপতে 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 অজ্ঞান হয়ে গেলেন। একটু পরে আবার হুঁশ এসেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আয়েশাকে বলছেন, আয়েশা একটু পানি দাও তো। আয়েশা আবার পানি দিলেন। আবার আল্লাহ রসুল অজু করার আগে বেহুশ হয়ে গেলেন। আবার হুঁশ চলে এলো। এইবার আল্লাহ রসুল আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা তোমার আব্বাকে একটু বলো তো ইমামতি করতে যেতে, আমি আর মসজিদে নববীতে ঢুকতে পারবো না, তোমার আব্বাকে বলো। একটু আগে বলেছি সাহাবীদের ভিতরে সব থেকে নরম হৃদয়ের ছিলেন কে? আবু বকর। আম্মাজান আয়েশা মসজিদে নববীর জানালার সাইড দিক দিয়ে আল্লাহর নবীকে ডেকে, আবু বকরকে ডেকে বলছেন, আব্বা আল্লাহর নবী আর মসজিদে যেতে পারবেন না, আপনাকে যেতে বলেছি ইমামতির জায়গায়। এই কথা যখনই বলেছেন হযরত আবু বকর বাচ্চা ছেলের মতো ডুকরে ডুকরে কেঁদে উঠলেন। হযরত আবু বকর আল্লাহ রসুল বেঁচে থাকা অবস্থায় 17 ওয়াক্তের ইমামতি করেছেন। কত ওয়াক্তের? 17 ওয়াক্তের ইমামতি করেছেন। বৃহস্পতিবার পার হয়ে গেল, শুক্রবার পার হয়ে গেল, শনিবার পার হয়ে গেল, রবিবার জোহরের সময়
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সুস্থতা বোধ করলেন। আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা সাহাবীদেরকে ডাকো, আমি একটু মসজিদে নববীতে যেতে ইচ্ছা বোধ করছি। আয়েশা দেখি তো এটা কোন সময়, মসজিদে নববীর জানালাটা সরাও তো। আম্মা জান আয়েশা আল্লাহ রসুল মাথাটাকে নিয়ে মসজিদে নববীর জানালার সাইডে রাখলেন। আল্লাহ রসুল মসজিদে নববীর দিকে তাকিয়ে হাউ হাউ করে কাঁদছেন। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ রসুল আপনি কাঁদছেন কেন? তখন আল্লাহ রসুল বলছেন, আয়েশা এই সেই সালাত, যে সালাত প্রতিষ্ঠার জন্যে, যে সালাত দেখার জন্যে তায়েফের ময়দানে আমার দ্বন্দ্ব মোবারক শহীদ হয়েছে। উহুদের ময়দানে দ্বন্দ্ব মোবারক শহীদ হয়েছে, তায়েফের ময়দানে রক্তে জমাট বেঁধে গিয়েছে আয়েশা, এই সেই সালাত। আল্লাহ রসুল চারজন সাহাবীর কাঁধে ভর দিয়ে মসজিদে নববীর ভিতরে গেলেন। আবু বক্কর ইমামতির জায়গায় দাঁড়িয়ে আছেন। আল্লাহ রসুলকে দেখে আবু বক্কর ফেরত আসার চেষ্টা করলেন। আল্লাহ রসুল বলছেন, আবু বক্কর আরে তুমি যেখানে আছো ওখানেই দাঁড়াও। আল্লাহর নবী দাঁড়িয়ে বসলেন, আবু বক্কর দাঁড়ালেন। আল্লাহ রসুল হলেন ইমাম, আবু বক্কর হলেন মুকাব্বির। নামাজ শেষ হয়ে গেল, আল্লাহ নবী ফেরত এলেন আয়েশার বাড়িতে। দান কেমন জিনিস আপনাকে দেখাচ্ছি। আয়েশার বাড়িতে আসার পর আয়েশাকে প্রথমে জিজ্ঞাসা করছেন, আয়েশা আচ্ছা আমাদের বাড়িতে কি কোনো সম্পদ আছে আয়েশা? আম্মা জান আয়েশা বলছেন 6টা থেকে 9টা স্বর্ণের কয়েন অর্থাৎ দিনার আছে। আল্লাহ রসুল গলার আওয়াজ উঁচু করে দিয়ে বলছেন, আয়েশা কোন ইমানদার এবং কোন নবীর পক্ষে এটা উচিত নয় এত নিকৃষ্ট জিনিস বাড়িতে রেখে রবের সাথে সাক্ষাৎ করবে। আয়েশা তুমি যদি সাদকা করে দিতে, আয়েশা তুমি যদি দান করে দিতে এই পয়সাগুলো, তাহলে আমি আমার রবের কাছে অনেক বড় প্রতিদান পেয়ে যেতাম। আল্লাহু আকবার। তার মানে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মারা যাবার আয়েশাকে বলেছেন, আয়েশা মাল নিকৃষ্ট বাড়িতে জমা রেখো না, তুমি সাদকা করে দাও। দুনিয়ার মোহে পড়ে আছি সবাই, তাই না? আছি না নেই? সময় হয়ে গেল 12:30 বাজে, তো আমাকে তুলেছ তো 11:15। যাই হোক সময় হয়ে গেল যখন, আমি আর কিছু বলছি না। হ্যাঁ বুঝতে পারছি আমি কি বলতে চাইছি। দুনিয়া কেমন জায়গা, দুনিয়া কেমন জায়গা আপনাকে একটুখানি বোঝাবো আমি। 2-3 মিনিট বোঝাই, দেখুন আপনাকে বোঝার চেষ্টা করবে। ও আপনি এখানে আসুন তো, আপনি ওই টুপি পরে আছেন, একটুখানি আসুন আপনি এখানে। ওই যে চাচাজি, না না আপনার সামনে যে আছে, এই যে আপনি এখানে আসুন। আপনি এখানে আসুন, আমি কিছু বলবো না, আসুন একটা জিনিস দেখাবো, আসুন। ভয় নেই, আমি কিছু ধরবো না, আসুন না, আস্তে আস্তে করে আসুন, আসুন। দুনিয়া কার নাম এটা আমি দেখাচ্ছি আপনাকে, এই লোকটাকে দিয়ে। আসুন আস্তে আস্তে করে আসুন, খুব কষ্ট হচ্ছে বাপজি আপনার, বুঝতে পারছি। আসুন 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 আসুন, আপনি সামনেটায় বসবেন। এই তোরা সাইড দাও, ও ঠান্ডাতে বসে আছে, এই বিছানাটায় আপনি বসবেন। এখানে আসুন। দুনিয়া কার নাম এটা আপনাকে আমি দেখাই 1 মিনিট, তারপরে আপনার ব্যাপার, আপনি কি করবেন না করবেন। এই আমি আল্লাহর কানে শুনতে পাচ্ছেন তো, আমি আল্লাহর কসম করে বলছি এই লোকটাকে, এই চাদরওয়ালারা বসো, আমি আল্লাহর কসম বলছি এই লোকটা আমার আব্বার থেকে বয়স বেশি। কি বললাম বুঝলেন? এনাকে অপমান করার জন্য আমি ডাকিনি, জাস্ট একটা জিনিস বোঝাবো। আপনার কত বছর বয়স? 75। আল্লাহ আপনাকে হায়াতে তাইয়্যিবা দান। আপনার আব্বা বেঁচে আছে? আপনার আব্বা বেঁচে আছে? কত বছর আগে মারা গেছে? 20 বছর? 30 বছর আগে ওর আব্বা মারা গেছে। আপনার আব্বার কবরে মাঝে সাঝে যান? আপনার আব্বার কবরে মাঝে মাঝে যান? যান, গিয়ে বসুন, বসুন, শেষ। এর নাম পৃথিবী। এর নাম কি? পৃথিবী। দাঁত বার করে হাসবেন না, যেটা বলছি ভালো করে শুনে নেন। 70-75 বছর বয়স ওর আব্বা মারা গেছে আজ 30 বছর। লোকটাকে বললাম যে আব্বার কবরটা মাঝে সাঝে দেখতে যান, বলছে না যাওয়া হয় না।
ওই লোকটার আব্বা সারা জীবন টাকা পয়সা কামিয়েছে ওর ভবিষ্যতের জন্যে, কামিয়েছিল না? কিন্তু সে আজকে কবরে শুয়ে আছে 30 বছর, বেটার 1 মিনিটের জন্য বাপের কবরটা দেখতে যাওয়ার টাইম হলো না। এর নাম কি? পৃথিবী। আপনি ভাবছেন না আমার 2 তলা বাড়ি, কি ছিনু আর কি হনু? আপনি কালকে মরুন, পরশু দিন থেকে আপনার কবরে আপনার 3টে বেটার একটা বেটা কেউ দেখতে যাবে না, একজন আপনার নামে কেউ দান করবে না, কেউ করবে না। আপনি আপনার বাপের জন্য দান করেছেন আজকে এই রাত্রিতে? করেননি তো? ভেবে রাখবেন আপনার বেটারা আপনার জন্য 1 পয়সা দান করবে না। ওই জন্য বলছি, আল্লাহ তাআলা বলছেন আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত, তোমার মৃত্যু আসার আগে তুমি তোমার সম্পদ থেকে নিজের জন্য কিছু খরচা করে যাও। টাকা পয়সা রেখে যাচ্ছেন, মারা যাবো আমার বেটা করবে আশা আপনি ভুলে যান। কে বলেছে সব ফালতু যুক্তি? সব আপনি বেঁচে থাকা অবস্থায় আল্লাহর রাস্তায় কিছু সাদকা করুন। আপনি মারা যাওয়ার পরে আপনার বেটার আপনার কবরটাই পর্যন্ত ভুলে যাবে যে আমার আব্বা শুয়ে আছে কোন জায়গায়। কি বললাম বুঝতে পারছেন? যারা এখানে বসে আছেন আপনাদের উদ্দেশ্য বলছি, জানুয়ারি মাস, কনকনে শীত, এখন যত দামি কথা বলি না কেন আর সহ্য হবে না, মানুষ বাড়ির দিকে সবাই টানছে। আমার নিজেরও আপনাদের প্রতিষ্ঠান আপনাদেরকেই চালাতে হবে।